এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি ভালো আছে। নতুন একটা ব্লগ শুরু করলাম। তো এখন বাজে ওই বিকেল 5:30, আর আমি এখন রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি হচ্ছে মধ্যম গ্রামে, ঠিক আছে? তো সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করিনি, কাজকর্ম সব গুছিয়ে নিয়ে বেরোতে হবে বলে, একটু রেস্ট করব বলে, কালকে যেহেতু চাপ আছে এর জন্য আজকে যাচ্ছি। আর আমি দোকানে হচ্ছে পুজো আছে, তোমাদের সবটাই দেখাবো, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এখানে বেশি কথা বাড়াবো না, আমার ট্রেন চলে যাবে, আমার মানে রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হবে, তারপরে পুরোটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? কখন পুজো হচ্ছে না হচ্ছে বৃত্তান্ত সব কিছু জানিয়ে দেবো। তো এখন সবে ব্লগটা স্টার্ট করলাম, লেট হয়ে গেছে, একটু তাড়াহুড়ো করছি, ঠিক আছে? বেরিয়ে পড়েছি একদম তিনটে ব্যাগ নিয়ে। মেয়ে সেন্ট নিয়ে যেতে বলেছে, আর বাড়িতে অনেক সেন্ট ছিল, সেই সেন্টগুলো নিয়েছি, আর পুরো ভারী হয়ে গেছে। এই বইতে বইতে এখন প্রচুর কষ্ট। কিভাবে নিয়ে যাবো সেটা আমি বুঝতে পারছি না, যে কীভাবে নিয়ে যাবো, এতটা ভারী। না নিয়ে গেলে আবার মেয়ের মুখ পুরে হারিয়ে হয়ে যাবে। তো অনেকক্ষণ ধরে অটোর জন্য ওয়েট করছিলাম, জানো তো, অটোই মোটে পাচ্ছিলাম না। তারপরে ফাইনালি চলে আসলাম প্রায় 1-1.5 ঘন্টা পরে বনগাঁতে, আর এখন আমি ট্রেনে উঠে গেছি। চারিদিকে প্রায় অন্ধকার হয়ে গেছে, আর ট্রেনের মধ্যে তো জানোই যে আলোটা থাকে না, আর অনেকটাই অন্ধকার, যার জন্য ভিডিও ঠিকঠাক করা যায় না। যাই হোক, আমায় পৌঁছাতে আমার প্রায় বেজে গেছিলো ওই 9টার সময় আমি পৌঁছিয়েছি। মানে 8:30 মতো, 8:30টার সময় নেমেছি, 9টার সময় আমি মেয়ের ওখানে পৌঁছিয়েছি। তারপরে এই যে এখন দেখো স্টেশন দিয়ে যাচ্ছি, তো এখানে আমরা চলে এসেছি, আর আস্তে আস্তে রাস্তার মধ্যে এই যে প্রসাদ পেয়েছি। কোথা দিয়ে নিয়ে আসলো সোনামা? হ্যাঁ না, বাইরে খেয়ে নে। ধর আমি এটা মুখ দিয়ে দিচ্ছি, ধর। কত নিয়ম। মেয়ের বাড়ি এসে চা নিয়ে বসে পড়লাম, চা বানিয়ে দিল সোনামা। এর মধ্যে আলু কম, ভিডিও করা যাবে না, প্রচুর আলু কম। 9টার সময় নামলাম। হ্যাঁ, তো দুটো ভালো থাকলে দুটো খা, আর বাকিগুলো খাস। হ্যাঁ, এটা ভালো আছে। তাই সোনামায়ের জন্য সিঙ্গারা নিয়ে এসছে ব্যাঙ্গালোরের থেকে বয়ে, আজকে 3-4 দিন পেঁয়াজ দিয়ে সিঙ্গারা খাবে। একটু দেখা সিঙ্গারাগুলো কি আছে ওর মধ্যে দেখা, দেখো কি আছে এর মধ্যে। 3-4 দিন ধরে নিয়ে এসছি, তা একটু দুটো নষ্ট হয়ে গেছে, আর দুটো ভালো আছে। পোকা টোকা হয়নি তো? পোকা কেন হতে মন পুড়ে যাচ্ছে, সিঙ্গারা ব্যাঙ্গালোরের সিঙ্গারা খাবে, মন পুড়ে যাচ্ছে। দেখো এই যে সিঙ্গারা, শান্তি পাইছিস বাবা? হে, হ্যাঁ তো তোরা তো বললাম রাত 1টার সময়, আমরা 12টার সময় মধ্যমগ্রাম আস্তে আস্তে 12:30। তো কী করবো, আমাদের ফ্লাইট লেট থাকলে, আমাদের ফ্লাইট লেট ছিল না। 11টা বাজে এখন, একটু শুয়েছিলাম, মেয়ে গল্প করছিল, গল্প করলাম। এখন এই ভাত নিয়ে আসছে, ভাত খাবো, খেয়ে তারপরে ঘুম দেবো। ভালো লাগছে না, আমার জন্য যে কত কিছু রেখে দিয়েছে তোমাদেরকে কালকে দেখাবো, ঠিক আছে? তো এখন মেয়ে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত করলো। মুখটার মধ্যে র্যাশ হচ্ছে নাকি কে জানে, সারা রাস্তায় মানে গা চুলকাচ্ছে পুরো। গরমে এসে স্নান করে নিলাম, হাতটা চুলকাচ্ছে, এখনো মুখে
ক্রিম ক্রিম কিছু মাখিনি। ঘরের মধ্যে লাইট কম বুঝেছো, ওর জন্য দেখাতে পারছি না। সোনামা এখন খাবার টাবার নিয়ে আসছে। আর এই দেখতে পাচ্ছ সারা ঘরে কিন্তু পেটি, সব দোকানের মালপত্র সব ঘরের মধ্যে। যদিও বা এই ঘরটা মানে ভাড়া নিয়ে থাকে, তো এই ঘরটার মধ্যে মালপত্র রান্না বান্না করা হয়। সারাদিন মেয়েটা দোকানে থাকে, এখন বাড়ি এসে মায়ের জন্য সব খাবার রেডি করছে। কালকে আমি করে দেবো, এখন আমার ভালো লাগছে না, মাথা ব্যথা ধরে আছে। কাঁচা লঙ্কা, সর্ষের তেল, এই এক হাতে কত কিছু নিয়ে যাব আমি। বাটি দিয়ে কি করবি? ডাল এনে বাবা, দেখি এখন আবার বাটি নিতে হবে, কোথা দিয়ে নিই। দেখো মেয়েটা রান্নাঘরে সময় পায় না, সব ছড়ানো বড়ানো। কি বাটি দেবো? টিফিন কারি দিলাম, সবই তো নোংরা। সেসব সব কালকে আমি পরিষ্কার করব, আজকে আর কিচ্ছু করব না, কালকে সব পরিষ্কার করে দেবো ঘর দোর। এখন 11টা বাজে, আর এখন কখন কি করব? ওই তো খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়। তা অরূপ কখন আসবে? 11:30 বাজবে। তো এবারে এসে খাবে তো? আমরাও খেয়ে দিয়ে ঘুমাই। তো এখন হচ্ছে মেয়ে সিদ্ধ ভাত করলো, এই যে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, আর এটা মানে দুপুরবেলার তরকারি, কি ধোকার তরকারি না, দুপুরবেলা ধোকার তরকারি করেছে আমার জন্য। খেয়ে নিয়েছে, তা খেয়ে নিয়েছে, ভালো হয়েছে। তা আছে তো, আর কত রাখবে, অনেকটাই তো রয়েছে। যা রেখেছে তাতেই আমি কতই বা খাবো, একটা খেলেই যথেষ্ট। ডালের ঘটি নেই তোর? ছিল যে, কি করেছিস? ডালের ঘটি দিয়েছিলাম তো তোরে আমি। হ্যাঁ, ডালের ঘটি কিনে দিয়েছিলাম তো, যখন থালা বাসন কেনা হলো তখন তো ডালের ঘটি ডালের ঘটি আছে। আলু এরকম ভাবে খাবি? ডালের ঘটি ওই বাড়িতে তোমার কাছেই তো আবার চলে গেছে। যে ওই বাড়িতে যখন ক্যান্টনমেন্টে থাকতাম আমি, ডালের ঘটি মোটে একসাথে দু কাজ করতে হবে না, আমার ঘর থেকে নিয়ে গেলাম। তাহলে জানি, তাহলে সেসব থালা বাসনের মধ্যে দেখতে হবে, সেসব তো বস্তা ভরা, তোমাকেই দিয়ে দিচ্ছি, সে বস্তা ভরা আছে, আমি জানি না কিছু। তো চলো বন্ধুরা খেয়ে নিই। অনেকদিন পর সেদ্ধ ভাত খাচ্ছি। হ্যাঁ, খাওয়াই হয় না। ওই আমার ব্যাঙ্গালোরে গিয়ে 2 দিন খেয়েছিলাম, তার সঙ্গে তরকারি ছিল, আর ওই আলু সিদ্ধ ভাতটা খেয়ে নিয়েছিলাম।